আপনারা সবাই আশা করি ভালো আছেন। সালাম দিয়েছিলাম, আমিও মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম। তো যেখান থেকে শিক্ষা আমাদের যেটা ধর্মীয় স্থাপনা ধর্মীয় জায়গা রাখা হবে। এবং আমাদের বাংলাদেশে গত ৫৩ বছরে যেটা হয়েছিল, ধর্মীয় স্থাপনাগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে। রাজনীতি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ধর্মীয়করণ করা হয়েছে এবং কোথাও কোথাও ধর্ম থেকে রাজনীতি আলাদা করা হয়েছে, আবার কোথাও কোথাও রাজনীতিকে ধর্ম আলাদা করা হয়েছে। কিন্তু আমাদের ইসলাম ধর্ম যেটা আমাদেরকে শিখিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে। পৃথিবীতে কোনো বৈষম্য রাখা যাবে না। ধনী গরিব সকলে একসাথে আমরা বসবাস করব, সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আর বর্তমানে আমি একটি পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে কাজ করছি, যার নাম হলো জাতীয় নাগরিক পার্টি। গত আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, আমাদের সহযোদ্ধারা এখনো হসপিটালে আছে। আমার পাশ থেকে অনেক লোক আহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাদের জন্য আজকে হুজুরের কাছে আবেদন রাখছি, তাদের জন্য একটু দোয়া রাখবেন। আমাদের সহযোদ্ধা প্রায় ২০০০ লোক শহীদ হয়েছিল, তারা এখন কবরে আছে। আমরা আজকে কয়েকটা ফ্যামিলিতে যাব, তাদের ফ্যামিলিতে দেখা করার জন্য। তো গত বাংলাদেশ কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আপনারা সেটা দেখেছেন। এখানে ডালমে টুপি ওলামাদের উপরে অকথ্য নির্যাতন নেমে এসেছিল, আমরা সেটা থেকে স্বাধীন হতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এই লড়াই চলমান থাকবে এবং আমরা যে প্রগ্রেস গুলো বলে থাকি সেখানে বলে থাকি যে শাহরাস্তিতে যদি একটাই ক্লাব হতো, আমরা পুরো শাহরাস্তির মানুষ যদি একসাথে নামাজ পড়তে পারতাম, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। আমাদের মসজিদ গুলো এখনো ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়নি, যে জায়গায় মসজিদ গুলো থেকে সামাজিক বৈষম্য আমরা দূর করতে পারি, শিক্ষা জায়গাটা আমরা করতে পারি। তো আমাদের এই রাস্তার কাজটা চলমান আছে বিভিন্ন জায়গাতে। ইনশাল্লাহ আমি যতদিন থাকি শাহরাস্তিতে, আমি ইলেকশন করি বা না করি, শাহরাস্তির রাস্তার কাজগুলো আমি আমার প্ল্যান মিনিস্ট্রিতে উঠে নিয়ে যাব। এবং আমি সেখানে কথা বলে গিয়েছি, মসজিদ মাদ্রাসা যেগুলো আছে আমি কথা বলে দিয়েছি যাতে এই কাজগুলো সম্পূর্ণ হতে পারে। এবং ভবিষ্যতে যদি আল্লাহ কখনো তৌফিক দেয় গভর্নমেন্টের মন্ত্রী বা এমপি হতে পারি, আশা করি যেখান থেকে আল্লাহ তৌফিক দান করে ইলেকশন করে জয়ী হইতে পারে, ওইখান থেকে ইনশাল্লাহ এই এলাকার যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, এই এলাকার কাজগুলো ইনশাল্লাহ আমার চলমান থাকবে। যারা মুরব্বী আছেন তারা দোয়ায় রাখবেন, আমি আমার কাজগুলো চলমান রাখবো। আর যারা পাড়া প্রতিবেশী, কখনো এমন মানুষ এই গ্রামের বলতে পারবে না কারো কাছে আমি একটা ফুলের টোকা দিয়েছি বা কারোর সাথে আমার একটা ঝগড়া হয়েছে। আপনাদের দোয়া রাখবেন। রাজনৈতিক কারণে অনেক কিছু হতে পারে, কিন্তু সবার উপরে আমরা রঘুরামপুর মানুষ হলো ঐক্যবদ্ধ, সে জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো। যার যে সমস্যা, আমার ঢাকাতে অফিস আছে বাংলা মোটরে, আপনারা একটু যোগাযোগ করবেন ওইখানে। আর এলাকাও যদি যোগাযোগ করেন, সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।